নেতা ছিল, নেতা বলছি যাতে অনেকে বোঝেন অনেকে না বোঝেন। তিনি একবার বলেছিলেন, গজের পিঠে চড়ে দুর্গা মা এসে আমার দেশের ভাগ্য পাল্টিয়ে দিয়েছে। আমরা দেখেছি এই মুশরিকের আচরণকারীকে দুদিন আগে হোক পরে হোক আল্লাহ কঠিন জবাব দিয়েছে, এই জনজীবনে বেইজ্জত করে ছেড়েছে। কারণ এই দুনিয়ার জমিনে সবকিছু বান্দার সুখের কল্যাণের যা দিয়ে থাকেন, যিনি দিতে পারেন তিনি আল্লাহ। কোনদিন কোন গজের পিঠে চড়ে, হাতির পিঠে চড়ে দুর্গা মা এসে মানুষের ভাগ্য পাল্টাতে পারে না, ঠিক কিনা? জাতি শিক্ষা নিতে হবে। মুসলমান বলে আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর সাথে দুনিয়ার কারো শক্তি সামর্থ্য, কোন রাষ্ট্র শক্তি পরাশক্তিকে পেশি শক্তিকে ভয় করা যাবে না। যে যে যেখানে থাকেন সেখান থেকে ঈমানের দাবি নিয়ে রাজপথে লড়তে হলে তাজা বুকে রক্ত দিয়ে হলেও আল্লাহ তাআলার কোরআনের মান সমুন্নত রাখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ধোঁকাবাজি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই আল্লাহ পাকের নামে যিনি অসীম দয়াময় অনন্ত দাতা। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله। ইরশাদ হচ্ছে, আর অবশ্যই আমি লোকমানকে হিকমত দান করেছি, বুদ্ধি দান করেছি, কৌশল দান করেছি, যাতে সে তার বুদ্ধি পেয়ে জ্ঞান পেয়ে আমার শুকরিয়া আদায় করে, আমার কৃতজ্ঞতা স্বীকার করে। ومن يشكر فإنما يشكر لنفسه। আর যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে, আমার কৃতজ্ঞতা স্বীকার করে, সে যেন তার নিজের জন্যই এই শুকরিয়া আদায় করে। ومن كفر فإن الله غني حميد। আর যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার শুকরিয়া আদায় করে না, এই ব্যক্তির জেনে রাখা উচিত আমি আল্লাহ কারো শুকরিয়ার জন্য, কারো কৃতজ্ঞতার জন্য মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের সরল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। আর অবশ্যই আমি লোকমানকে হিকমত দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, যাতে সে আমার শুকরিয়া জ্ঞাপন করে। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে 114 সূরার অন্তর্গত একটি সূরার নাম সূরাতুল লোকমান মাক্কিয়া। নবীজির মক্কা জন্মভূমিতে নাজিল হওয়া একটি সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল লোকমান, অর্থ বুদ্ধিমানের সূরা। কার সূরা? লোকমান একজন মানুষের নাম, তার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। কারণ আল্লাহ তাকে যে বুদ্ধি দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, হিকমত দিয়েছেন, তদনুযায়ী দুনিয়ার জীবন যাপন করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 6 জন নবীর নামে সূরা নাজিল করেছেন। সূরাতু নূহ, সূরাতু হুদ, সূরাতু ইউনুস, সূরাতু ইউসুফ, সূরাতু ইব্রাহিম, সূরাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2 জন মানুষের নামে সূরা দিয়েছেন। তারা নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তারা ছিলেন ওলি। একজন হলো পুরুষ, একজন হলো মহিলা। যিনি মহিলা ওলি ছিলেন তিনি হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা
যে সকল নারীদেরকেও পছন্দ করেন, নারীদেরকেও আল্লাহর ওলি বানিয়ে নেন, নারীদেরকেও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সম্মান, মর্যাদা, বুদ্ধি, হিকমত দান করেছেন। কিয়ামত পর্যন্ত নারীদের মাঝেও আল্লাহ প্রদত্ত জ্ঞান গরিমা সম্পন্ন কিছু নারীরা অবশ্যই থাকবে। আর পুরুষ একজন ওলি ছিলেন, তার নাম ছিল লোকমান। তার নাম ছিল কি? লোকমান। লোকমান তার পরিচয় বহু তাফসিরে বহুভাবে এসেছে। যেমন তাফসিরে কাবিরের মধ্যে এসেছে, তিনি ছিলেন উখতে আইয়ুব আলাইহিস সালাম। তিনি ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা। তিনি ছিলেন কাজী আলা বনি ইসরাঈল, বনি ইসরাঈলদের জমানায় মানুষদের বিচার ফয়সালাকারী। লোকমান ছিলেন আলেম, জ্ঞানী। তিনি ছিলেন তাওহীদ, একত্ববাদী। তিনি ছিলেন নাজ্জার, একজন কাঠমিস্ত্রি। লোকমান ছিলেন একজন কি বাবা, তোমাদের নাট বল্টু ঢিলা নাকি? এত তাড়াতাড়ি পেশাবে ধরলো নাকি? সমস্যা কি? বাদামের নেশা? এই দুই ছেলে উঠলো কেন? লোকমান তিনি চেহারাগত দিক থেকে ছিলেন কালো, কিন্তু তার কথা ছিল খুবই মিষ্টি এবং ভালো। তার নাকটা ছিল খুব সেপটা, তার ঠোঁটগুলো ছিল মোটা মোটা, তার হাত পা গুলো ছিল ফাটা ফাটা। আমি তাফসীর থেকে বলছি। লোকমান আল হাকিম আবিসিনিয়ার একজন বড় লোকের কর্মচারী ছিলেন। তিনি ছিলেন রাখাল, বড় লোকের কাজ করতেন, আর তার কাজটা ছিল ছাগল চরানো। তিনি ক্ষেতের মাঝে, বিলের মাঝে বকরিগুলো চড়াতেন, আল্লাহর নামে বকরিগুলো ছেড়ে দিতেন। লোকমানকে যেহেতু আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন, তিনি আল্লাহর নাম নিয়ে যখন বকরিগুলো ছেড়ে দিতেন, ক্ষেতের মাঝে, আইলের মাঝে, পাহাড়িয়া এলাকায় মানুষের বিভিন্ন জায়গার মধ্যে যেতেন, কিন্তু কাহারও খেতে মুখ দিতেন না, কাহারও শস্য নষ্ট করতেন না। অল্প সময়ের মধ্যে লতা পাতা সবুজ তরুলতা খেয়ে খেয়ে বকরিগুলো পেট ভরে তার মালিকের কাছে তথা লোকমান হাকিমের কাছে চলে আসতো। লোকমান হাকিম গাছের নিচে বসে আল্লাহর ধ্যান ধারণায় মগ্ন থাকতেন। অন্যান্য রাখালেরা তাদের বকরিগুলো নিয়ে বড় চিন্তা করতেন, চিন্তায় পড়ে যেতেন। সারাদিন বকরি রাখে, রোদে পড়ে থাকে, কিন্তু যত খাওয়ায় আরাফেটি হয়, কিন্তু পেট ভরে না, হৃষ্টপুষ্ট হয় না। রাখালেরা লোকমান হাকিমের কাছে আসতেন আর বলতেন, লোকমান রে, তুমি কি জাদু জানো নাকি? তুমি মন্ত্র জানো নাকি? তোমার বকরিগুলো অল্প সময়ের মধ্যে পেট ভরে যায়, কাহারও কথা শুনতে হয় না, কাহারও শস্য নষ্ট করে না, কিন্তু আমরা এত কষ্ট করি, আমাদের বকরিগুলো কেন যেন মোটা হয় না, ঘাস খুঁজে পায় না। লোকমান হাকিম বললেন, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে মানে, আল্লাহর গোটা সৃষ্টি আল্লাহ পাকের ওই প্রিয় বান্দাগুলোর কথা মানে। লোকমান হাকিম বুঝিয়ে দিলেন, আমি তো আল্লাহর পথে চলি, আল্লাহর কথা মানি, আল্লাহর নামে আমার বকরিগুলো ছাড়ি, যার কারণে আমার বকরিগুলোর পেট খাবারের মধ্যে আল্লাহ নিজেই বরকত দিয়ে থাকে। লোকমান হাকিমের গুণের কথা, জ্ঞানের কথা তামাম এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল। লোকমানের মালিকের কাছে লোকেরা এসে বলতে লাগলো, ছেলেটা খুবই বুদ্ধিমান, ছেলেটা খুবই জ্ঞানী, অথচ আপনার চাকর আপনার কাজ করে। লোকমানের মালিক বলছে, তাই নাকি? লোকমানকে ডেকে বলল, লোকমান রে,
আমার বকরিগুলোর মধ্য থেকে একটি বকরি জবাই করো, আর সবচাইতে উৎকৃষ্ট জিনিস যেটা আমার কাছে এনে দাও। লোকমানের মালিক লোকমানকে বললেন, লোকমান একটি বকরি জবাই করো, উৎকৃষ্ট দুটি জিনিস আমার কাছে এনে দাও। লোকমান হাকিম একটি বকরি জবাই করলেন, আর একটা কলিজা তার কাছে এনে দিলেন, আর জিহ্বাটা তার কাছে এনে দিলেন। লোকমান হাকিমের মালিক কিছুই বললেন না। কিছুদিন পরে আবার বললেন, লোকমান রে, আমার আরেকটা বকরি জবাই করো, সবচাইতে নিকৃষ্ট দুটা জিনিস আমার কাছে এনে দাও। লোকমান হাকিম একটি বকরি জবাই করলেন, জিহ্বা এবং কলিজা দুইটা জিনিস তার মালিকের কাছে এনে দিলেন। লোকমানের মালিক এবার লোকমানকে প্রশ্ন করলেন, লোকমান, লোকের কাছে শুনলাম, নিজেও বুঝলাম তোমার জ্ঞান গরিমা আছে, তোমার বুদ্ধি হিকমত আছে, কিন্তু আজকে কাজে তো কিছুই পাইলাম না। কিছুদিন আগে একটা বকরি জবাই করে দুটি উৎকৃষ্ট জিনিস আনতে বললাম, তুমি কলিজা এবং জিহ্বা এনে দিলা। আজকে আবার নিকৃষ্ট দুটি জিনিস আনতে বললাম, তাও তুমি কলিজা এবং জিহ্বা এনে দিলা। লোকমান হাকিম এবার তার মালিককে প্রশ্ন করছে, মালিক শোনেন, আমি যেই বুদ্ধিতে কাজটা করেছি আমার নিজস্ব বুদ্ধি নয়, আমাকে এই বুদ্ধিটা যিনি দিয়েছেন তিনি জগতের মালিক আল্লাহ। জগতের মালিক কে? আপনারা বলুন। আমরা যারা বসেছি, আপনারা কি, আমরা আমাকে নিয়েও বলছি, আমরা কি কমাক্কল? যারা চুপ করে আছেন বুঝে না মনে হয়, আমার সাথে কথা বলুন। আমরা যারা এখানে আছি, আমরা কি কমাক্কল? আমরা কি বেয়াক্কল? আমরা কি জ্ঞানী? আমরা কি, আমাদেরকে জ্ঞান দিয়েছেন কে? আমাদেরকে বুদ্ধি দিয়েছেন কে? লোকমান হাকিম আল্লাহর জ্ঞান পেয়ে, বুদ্ধি পেয়ে যদি আল্লাহকে চিনে, দুনিয়ার জমিনে আমরা চিনতে হবে কাকে? কাকে চিনতে হবে? ভাইয়েরা আমার, লোকমান হাকিম তার মালিককে বয়ান করেন, মালিক, আপনি আমার বুদ্ধির পরিচয় কি পাইলেন আর কি পাইলেন না আমি তা দেখছি না, বরং আমি দেখছি আল্লাহর বুদ্ধিমত্তায় আল্লাহ প্রত্যেকটি প্রাণীকে দুটি জিনিস দান করছেন, দুটি দামি। ওই জিনিস দুটি খুবই দামি, যদি আল্লাহর রাহে কাটায়, আর দুটি জিনিস যদি আল্লাহর রাহে কাটায় না, তাহলে তার চাইতে নিকৃষ্ট জিনিস আর কিছু হতে পারে না। একটি হলো জিহ্বা। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদার হতে পারবে, আমি রাসূল তার বেহেশতের জিম্মাদারি হলাম। একটি হলো জিহ্বা, আরেকটা হলো লজ্জাস্থান। যার জিহ্বা দিয়া মানুষের নামে কুচ্ছা রটায় না, যার জিহ্বা দিয়ে মুনাফিকি করে না, যার জিহ্বা দিয়ে গীবত শিকায়েত করে না, যার জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী দেয় না, যার জিহ্বা দিয়ে হারাম খায় না, তার মতো উৎকৃষ্ট মানুষ, তার মতো জ্ঞানী মানুষ আল্লাহর জমিনে আর হয় না। লোকমান হাকিম তার মালিককে বললেন, শুনে রাখুন, কলিজা এনে দিলাম। এই কলিজার আরবি শব্দ হচ্ছে কলব। এই কলবটা আল্লাহ তিন প্রকার বানিয়েছেন। এক প্রকার কলব হলো আল্লাহওয়ালা কলব, যেই কলবের মধ্যে আল্লাহ পাকের নূর থাকে, কোরআন থাকে, মাদ্রাসার জ্ঞান থাকে, মসজিদের জ্ঞান থাকে, আলেমের জ্ঞান থাকে। যেই কলবের মধ্যে আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহকে পেতে চায়, এই কলবের নাম হলো কলবে সালিম। এক নম্বর দিল তথা সুস্থ দিল, কলবে সালিম তথা সুস্থ দিল। আল্লাহ একটা সুস্থ দিল বানিয়েছেন মানুষের। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম।
পৃথিবীর জমিনে মানুষ যত জায়গার মালিক, জনশক্তির মালিক, যত ক্ষমতার মালিক হোক না কেন, তার জনশক্তি, তার ক্ষমতার শক্তি পরপারে কোনো কাজে আসবে না। শুধুমাত্র কেবলমাত্র ওই কলবটাকে আল্লাহ কবুল করে নিবেন যার কলবের মধ্যে আল্লাহর পদমর্যাদা রয়েছে, আল্লাহর কোরআনের মর্যাদা রয়েছে। আল্লাহ তাদের দিকে তাকাবেন আর বলে দিবেন, ও আমার বান্দারা শোনো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লিল্লাহি তাকবীর। আয়াতের অর্থ হলো, ও আমার নফসে মুতমাইন্নার মানুষ, আমার বান্দা, আজকে আমার বান্দাদের মাঝে শামিল হয়ে যাও। আর তোমার হাসর ময়দানে কষ্ট করতে হবে না, তুমি আমার জান্নাতের মধ্যে চলে যাও। কলবে সালিম একমাত্র যার দিলে আল্লাহর প্রেম রয়েছে, রাসূলের প্রেম রয়েছে, তারাই কেবল পরপরে আল্লাহ তাআলার কাছে একমাত্র সম্মানিত হবেন, পদমর্যাদা লাভ করবেন, সফলতায় পুজবেন, তারাই কেবল আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহ তুমি কবুল করো। এই হলো কলবে সালমের পরিচয়, সুস্থ দিলের পরিচয়। ভালো দিলের মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলে, আল্লাহর কাছে মাথা নত করে, দিবালোকে রাতের আধারে সর্বাবস্থায় আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে এই কথা বলে, মালিক তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ তোমাকে ছাড়া কাউকে মানি না, তোমাকে ছাড়া কাউকে। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান কায়েম হবে, এটাই তো মুমিনের আত্মার ভাষণা। কি বলেন আপনারা? এটাই তো মুমিনের তামান্না। যাদের সুস্থ দিল তারা কেবল আল্লাহর রাহে চলে, আল্লাহর কথা বলে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার মালিককে বলছেন, আরেকটা দিল আছে অসুস্থ দিল, যেটাকে বলা হয় কলবে মারিদ। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكسبون। অসুস্থ দিলেন মানুষের পরিচয় হলো, তারা কখনো আল্লাহর রাহে কথা বলে, তারা আবার নিজেদের মন মতো না হলে ওই কথাগুলো যারা বলছে তাদের বিরোধিতা করে। যারা আল্লাহর পথে চলে আবার শয়তানের মতবাদ কায়েম করতে চায়। এরকম অসুস্থ দিলের মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? কম না বেশি? আল্লাহর কোরআন বলছে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। ওগো নবীজি, ওই অসুস্থ দিলের মানুষ
মুনাফিক যারা তারা, তাদের চরিত্র হলো, তাদেরকে যখন বলা হয় আল্লাহর কোরআনের দিকে আসো, নবীজির আদর্শের দিকে আসো, তখন আপনি ওই অসুস্থ দিল তথা মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার থেকে ছিটকে পড়েছে অনেক দূরে। তার মানে বলছেন আল্লাহর কথা, বলছেন আপনার আদর্শের কথা, কিন্তু আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করে না, আল্লাহর রাসূলকে অস্বীকার করে না। কিন্তু আপনি বলার কারণে দেখবেন আপনি তাদের কাছে ভালো না। দুনিয়ার জমিনে যারা অসুস্থ দিলের মানুষ থাকবে, দেখবেন তারা বিভিন্ন উপায়ে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, কখনো কোরআনের পক্ষে, কখনো বিপক্ষে, কখনো লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীরের পক্ষে, আবার কখনো বলে এটা অমুক দলের স্লোগান, এটা লিল্লাহে তাকবীর আল্লাহর জন্য দিলে এভাবে হতে পারে না। তারা কখনো বলে মসজিদে তাকবীর দেয় কেন, তারা বলবে মাহফিল গুলাতে এরকম হইচই করে কেন, অথচ বলা হয় আল্লাহর কথা, তাকবীর দেওয়া হয় আল্লাহর, কিন্তু তাদের বিরুদ্ধে যায় বলে, তাদের চিন্তাধারা নষ্ট হয় বলে, ভাবমূর্তি নষ্ট হয়ে যায় বলে, তাদের বড় বড় বোতলখানা থাকবে না মনে করে, তখন তারা যে হুজুররা আল্লাহর কথা বলে, আল্লাহর বরত্বের তাকবীর দেয়, ধ্বনি দেয়, তখন তাদের কাছে আর ভালো না। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ওয়ায়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা। ওই মানুষগুলোর মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা কোরআন শরীফের যা পারি মানব, মানি, আর যা পারলাম না মানলাম না। মানা এবং না মানা এত দুবয়ের মাঝে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার একটা রাস্তা খুঁজে বের করে নেয়। আল্লাহ তাআলা বলেন না না, ওরা কখনো মুমিন মুত্তাকি হতে পারে না, ওদের দিলে রোগ রয়েছে, যার কারণে তারা নিজেদের মন মতো চলে, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দান করে। লুকমান হাকিম তার মালিককে পরিচয় দিলেন মালিক। আরেকটা দিল হলো মরা, যারা বুঝিয়া বুঝে না, যারা শুনিয়া শুনে না, যারা হৃদয় করণ আছে কিন্তু হৃদয়ঙ্গম করে না, এই লোকগুলো চোখ থাকতেও অন্ধ, কান থাকলেও বয়রা, দিল থাকলেও দিল মরা, এরা কখনো মুমিন মুসলমান হতে পারে না। এদের দিল, এদের শরীর আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, কোনো কাজে। আমি আপনাকে একটি প্রশ্ন করি, একজন ব্যক্তি পড়ালেখা জানে না, তার সামনে যদি বাংলা বড় অক্ষরের বড় ছাপা দিয়ে কোন একটা পত্রিকা পড়তে দেন, এই লোকটা চোখ ঘুরাইয়া চশমা দিয়া চাইলেও কি পড়তে পারবে? তার কাছে সব লাগবে কালা কালা, তার কাছে সব লাগবে কি কালা কালা, কারণ সে তো পড়ালেখা জানে না। পড়ালেখা লুকমান হাকিম তার মালিককে বললেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। জোরে জোরে পড়েন নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন জিনার মানুষদের মাঝে আমি বেশি সংখ্যক লোকদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওই সকল জিনার মানুষকে যারা বুঝিয়াও বোঝে না, দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না, এরকম কিছু মানুষ আমাদের মাঝে আছে নাকি নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন বিচারকেরা
তিন শ্রেণীর হবে। বিচারককে, যারা মানুষের বিচার করে শুধু তারাই বিচারক না, বরং বিচারক আমি, আপনি, আমরা সবাই। আল্লাহর নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মতরা সাবধান, তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। এই হাদিস শরীফের মধ্যে শেষ অংশে আল্লাহর রাসূল বলেন, একজন বকরির রাখালকে জিজ্ঞাসা করা হবে চারণ ভূমিতে, ক্ষেতের মাঝে তার ছাগলের সাথে, বকরির সাথে কিরূপ আচরণ করেছে। আল্লাহু আকবার! চিন্তা করুন, একজন মানুষের কথাও কি ছাগল বোঝে? কিন্তু আল্লাহ রাসূল বলেন, একজন রাখালকে জিজ্ঞাসা করা হবে চারণ ভূমিতে, ক্ষেতের মাঝে তার বকরির সাথে কিরূপ আচরণ করেছে। অর্থাৎ ছাগলকে হয়তোবা টানে পানি খাওয়াবে, ছাগল তো বোঝে না, যার কারণে উড়াদুরা মার শুরু করছে। সে কতটুকু বিচার পাওনা, কতটুকু শাস্তি পাওনা, তা আপনাকে ইনসাফ করতে হবে। আপনি নিজের মন মেজাজ যদি খারাপ হয়ে যায়, আপনি যা ইচ্ছা তা একটি বকরির সাথে করলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বিচারকদেরকে, আপনাকে আমাদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন। এক শ্রেণীর বিচারক যারা আল্লাহ পাকের কোরআন জানে, আল্লাহ পাকের কোরআন বোঝে, কিন্তু সমাজের কারণে, দেশের কারণে, নেতৃত্বের কারণে, দলীয় কারণে, বিভিন্ন কারণে কোরআনটাকে বুঝিয়েও না বুঝার ভান করে, এরকম মানুষ আমাদের সমাজে আছে নাকি না? ভাইরা আমার, আল্লাহ পাকের কোরআন সর্বোচ্চ মহাসত্য সংবিধান। এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন চললে, সমাজ জীবন চললে, রাষ্ট্রীয় জীবন চললে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুখময় সমৃদ্ধিপূর্ণ হতে পারে। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এই কথাটা কারা কারা মানেন? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান যদি এই কথা বুঝে থাকেন, তাহলে এই কোরআনের বাস্তবায়ন কারা করবে? ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে তারাই করবে যারা এই কোরআন জানে, এই কোরআন বুঝে, এই কোরআন মানে। কথা ঠিক কিনা? যেই ব্যক্তি এই মহাসত্য বিধান, এই কালামে পাককে নির্ভুল নিরেট কথা বলে, বিশ্বয় সংবিধান জানে এবং বুঝে মানে, অথচ কোরআনকে অগ্রাধিকার দেয় না ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, তাদেরকে প্রশ্ন করবে, আল্লাহ কোন কারণে আমার কোরআনকে পিছনে ফেলেছো, কোন কারণে আমার কোরআনকে অগ্রাধিকার দাও নাই? সেদিন কি আমাদের জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে? এই কথা কোনো নেতার নয়, এই কথা কোনো বুজুর্গের নয়, এই কথা স্বয়ং আল্লাহ পাকের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমি ঈমানদারদের মধ্য থেকে যাদেরকে ক্ষমতা অর্পণ করি, তাদের মূল ডিউটি চারটি। এক নাম্বার, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। আমাদের ঘরের মাঝে আমরা কি ক্ষমতা রাখি না? আমরা যে ঘরের মালিক, আমাদের আন্ডারে রয়েছে স্ত্রী, সন্তানাদি। আমাদের ওই ঘরের মাঝে নামাজ কায়েম করার দায়িত্ব আমাদের। আমার সমাজে যারা আমাদের নেতৃত্ব দেয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যার যে স্থান রয়েছে সেই স্থান থেকে নামাজ কায়েমের হুকুমত দিতে হবে, হুকুম দিতে হবে। যদি এগুলো আমার জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে না করি, আমি জেনে শুনে যেন কোরআনের বিধানকে মিথ্যা রচনা করি। আল্লাহর কাছে এইরকম বিবেক সম্পূর্ণ মানুষগুলোকে জাহান্নামে ছিটকে দিবে, কারণ এই মানুষগুলো হবে আল্লাহ রাসূলের মামলার আসামি। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن
মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন, ও আমার রব, আজকে এই সম্প্রদায় আমার উম্মতদের থেকে তাদেরকে ধরুন, তাদের বিচার করুন। যারা আপনার কোরআনকে পিছনে ফেলেছে তারা সব বুঝেছে, কিন্তু আপনার কোরআনটাকে বুঝতে চায়নি। তারা কোরআনকে সত্য বলে সব সময় তার বিরোধিতা করেছে। এরকম মানুষ আছে, কম না বেশি? আসতে বলবেন না কথা। এরকম মানুষের সংখ্যা কম না বেশি? সব জানে, সব বুঝে, কিন্তু আল্লাহর কোরআনকে মুখে সত্য বললেও সত্যের দাবি কায়েমের জন্য অটুট নয়। নানান ভাবে নানান দোহাই দিয়ে ঝাঁকে ঝাঁকে, বাকে বাকে, ফাঁকে ফাঁকে, ওসে নেসে, খাদা খুদায়, টিলে টালায়, ঢিলে ঢালায়, দলীয়করণে ধর্মান্ধ হয়ে আল্লাহর কোরআন থেকে নিজেকে দূরে রাখে এমন জ্ঞানী মানুষের সংখ্যা, এমন জ্ঞানী দাবিদার মানুষের সংখ্যা বর্তমান সময়ে কম না বেশি? কম না বেশি? আল্লাহ রসুলের মামলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার ভাইয়েরা, লুকমান হাকিমের মালিক, লুকমানের কাছে যখন উৎকৃষ্ট জিনিস, নিকৃষ্ট জিনিস, বকরির কোন জিনিস, এই বিষয়ের সমাধান পেলেন। কাল বিলম্ব দেরি না করে লুকমানের মুখে সাথে সাথে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লুকমানকে হিকমত দিয়েছি যাতে করে সে আমার জ্ঞানের আমার জ্ঞান পেয়ে, আমার হিকমত পেয়ে, বুদ্ধি পেয়ে শুকরিয়া আদায় করে। এবার লোকমান হাকিমও জ্ঞানী, আপনারাও জ্ঞানী, কথাটা স্বীকার করেছেন। এবার দেখুন, লোকমান হাকিম তো সমাজ জীবনে নিজেকে আল্লাহর রাহে কাটিয়েছেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই কারণে তিনি আল্লাহ পাকের শুকরিয়া বান্দা হয়েছেন। লোকমান হাকিম শুধু মানুষকেই বুঝান নাই, এবার নিজের ঘরের মধ্যে যাতে শুকরিয়া আদায় করার একটি কাজ পালন করতে পারে, লোকমান হাকিম চিন্তাধারা করেছেন, আমার বয়ান, আমার ওয়াজ তো শুধু মানুষের জন্য না, আমার ওয়াজ আমার জন্য, আমার ওয়াজ আমার সংসারের জন্য, আমার ঘরের জন্য, তামাম পৃথিবীর সকলের জন্য। কথা ঠিক কিনা? লোকমান হাকিম এবার আল্লাহর জ্ঞান পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করণার্থে আপন সন্তান, আপন পুত্র সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কলেজার টুকরা, আদরের পোলা, ও সোনামণি, বাবুমণি, গেদামণি। এখানে আমি একটা শব্দের ব্যাখ্যা এই কথাগুলা বলেছি। আরবিতে যদি লুকমান হাকিম তার সন্তানকে বলতেন ইয়া ইবনি, ও আমার পোলারে হইয়া যাইত, কিন্তু তিনি বলেছেন ইয়া বুনাইয়া। তিনি বলেছেন, ও আমার আদরের টুকরা, কলেজার টুকরা, আমার আদরের পুতুলি, নয়নের দুলালি, বাবারে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। আল্লাহর সাথে কাউকে। আয়াতের ভাষায় মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তানকে নসিহত করছেন আল্লাহর সাথে কাউকে শিরক করো না। আল্লাহকে দেখা যায় না, আল্লাহর অস্তিত্ব বুঝার মতো জ্ঞান লাগে, কিন্তু তিনি শব্দ ব্যবহার করেছেন ইয়া বুনাইয়া, আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান। বুনাইয়া শব্দটাকে তাজকির করেছেন আদর সুলভ আচরণে। এই আয়াতের তাফসীর হলো, সন্তানকে দুনিয়ার জমিনে যদি আল্লাহর পথে দিতে হয়, সন্তানদেরকে সুন্দর আচরণ বাবা মা আগে শেখাতে হয়। বাবা মাকে তাওহীদ, রিসালাত, আখিরাত,
ভদ্রতা, নম্রতা, সভ্যতা, জাগতিক দুনিয়ার জমিনে উন্নত জীবন দান করতে হলে প্রত্যেকটা বাবা মার উপর দায়িত্ব হচ্ছে সন্তান যতই বড় হোক না কেন তাদের সাথে নরম নরম আচরণ করা, আদর সুলভ আচরণ করা। আমাদের মাঝে এরকম নাই। আমাদের মাঝে আছে ছেলে যদি কোনো কথা না শুনে তখন বলে এই গোলামের ফুট গোলাম, কথা কেন আসেনি? এই তুই যদি এটা না খাস তোর বাপের মাথা খা, আমি কই দিই তুমি, কথা কেন? আমাদের সন্তানগুলোকে যেমনি ইচ্ছা অমনি মারধর করে, কি বাবা কি মা রাক্ষসকে সন্তানদেরকে ক্যাডার বানায়, রাক্ষসী বানায়। অথচ সন্তানদেরকে দুনিয়ার জমিনে আচরণ করতে হবে ভদ্র, নম্র, সভ্য, যাতে করে এই সন্তানগুলো বাবা মার কথা না বলে আমি আমার কথা বলি। আমার বাবা আমাকে আমনে আমনে করে কথা বলতেন, অথচ আমি তার ছেলেদের মধ্যে ছোট ছেলে। আমার আব্বা আপনি কই? আহারে আজ তো বাবা নাই, বাবার কথা মনে পড়ে। ভাইয়েরা আমার, খেয়াল করুন, লোকমান হাকিম তার সন্তানদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আর সন্তানদেরকে দাওয়াত দিয়েছেন নরম ভাষায়, ভদ্র আচরণে। তাহলে আমরা যারা জ্ঞানী আছি, আমাদের জ্ঞানের দাবি হলো সন্তানদেরকে সর্বপ্রথম আল্লাহর সাথে পরিচয় করে দিতে হবে শুদ্ধ ভাষায়, সম্মানের সাথে, নরম ভাষায়। আর এই ভাষাগুলো অর্জন হয়, শিক্ষা দেয় বেশিরভাগ মাদ্রাসায়। আমি স্কুল কলেজকে আউল ফাউল বলি না, আমি ভালোই ধারণা রাখি। তবে ওই ভালোটা বুঝতে হলে সর্বপ্রথম কোরআনের জ্ঞান নুরানি মাদ্রাসায়, হেফজখানায় বিভিন্ন ভাবে দিয়ে আল্লাহর কোরআনের জ্ঞান দিয়ে সন্তানদের সাথে সুন্দর আচরণ করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান আল্লাহর সাথে কাউকে শিরক করো না। একটু খেয়াল করুন, শিরকটা তিন প্রকার। শিরক কয় প্রকার? ইশরাক ফি যাতিল্লাহ, আল্লাহর অস্তিত্বের সাথে শিরক করা। আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, এক আল্লাহ, দ্বিতীয় নাস্তি। আল্লাহ একক, তার কোনো শরীক নাই। যদিও আমাদের দেশে বিভিন্ন ভাবে বিভিন্ন বিধর্মীরা আল্লাহকে মানে। ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বলে, আর খ্রিস্টানেরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর পুত্র বলে। আমার দেশের হিন্দুরা যদিও আল্লাহকে উযাইরের সাথে আর ঈসা রুহুল্লাহর সাথে শিরক করে না, তবে তারা যেইভাবে শিরক করে তা হলো আল্লাহকে বাদ দিয়া তাদের দেবদেবীর নামে বরকতের জন্য শুরু করে। তারা বলে হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ওম শান্তি বল, এই কথা বলে উলু দেয়, চিৎকার করে, কথা ঠিক কিনা? তারা লক্ষ্মীকে বলে ভাগ্য দেবী, সরস্বতীকে বলে বিদ্যা দেবী, অথচ সকল দানের উৎস আল্লাহর থেকে, সকল ক্ষমতার উৎস আল্লাহ, সকল দানের উৎস আল্লাহ, সকল কিছুর মালিক একমাত্র যিনি। জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কি? যাদের কণ্ঠে আর একটু বলা আছে বলুন, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক কে? সকল কিছুর একচ্ছত্র মালিকানা কার? এতে কোনো সন্দেহ আছে? ভাইয়েরা আমার, শিরক হচ্ছে দ্বিতীয় প্রকার, আল্লাহর ইবাদতের সাথে শিরক করা। আল্লাহর ইবাদত বলতে আল্লাহর গোলামিকে বোঝানো হয়, যেটা আল্লাহর জন্য করে, কিন্তু আবার মনে মনে আশা রাখে মানুষে জানলে খুশি হবে, মানুষ একটু বাহাবা দিয়ে দিবে, আমার এটা, আমার ওটা, আমার ওটা, এইভাবে বিভিন্ন কিছু বলে। আল্লাহর দ্বীনের রাহে আপনি আত্মনিয়োগ করবেন, কাজ করবেন, এটা বড় শুকরিয়া, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, এটাকে আপনি মেনে নেবেন। কিন্তু মানুষের মন জয়ের জন্য আপনি কখনো চেষ্টা করতে পারবেন না। ওইটা যদি মসজিদ বানানো হয়, ওইটা যদি সেজদার ঘর হয়, তবু আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আপনি মুশরিকদের কাতারে আবু জাহেলের সাথে জাহান্নামে যেতে হবে। আমি এই ধরনের ওয়াজ কইরা অনেক জায়গায় অনেক দোয়া পেয়েছি, কিন্তু কিছু পরিচিত মানুষেরা আমার এই কথাগুলোকে ভুল বুঝে তারা আবার একজনের উপরে একজনের গা লাগাই দিয়া
বিভিন্ন ভাবে এটা উল্টা ব্যাখ্যা করে। না ভাই, আল্লাহর কোরআন সামনে নিয়ে কারোর সাথে লাগানোর কথা, কারো ঠেকানোর কথা বলা যায় না। এখানে কেউ সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে না। ভাই এখানে তো আপনারা বুদ্ধি শোনেন, শিক্ষা নেন। সামনে 2 দিন মাহফিল আছে না? যাদের জ্ঞান আছে যদি 1 নম্বরে ধরে তাহলে 1 আঙ্গুল উঠে যেতে হবে। ঠিক কথা? আপনি মন মতন দৌড় দেন, কারণ কি? আপনার কে ধরছে? তবে আল্লাহ তাআলা 1 নম্বর হইলে মাফ করে দেয়, 2 নম্বর হয়ে যাবে। কথা কেন? শিরক হচ্ছে 3 প্রকার। আল্লাহর জাত অস্তিত্বের সাথে শিরক করা যাবে না, কারণ মুসলমানদের আকীদা হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহ একক। 2 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করতে গিয়ে দুনিয়ার কোন মানুষের মন জয়ের জন্য চেষ্টা করা যাবে না, লিওয়াজহিল্লাহ কাজ করতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার রজ্জু, আমার চেহারা ওই আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন। আমি একনিষ্ঠভাবে আল্লাহর হয়ে গেলাম। তাহলে আমরা বুঝলাম কি? আল্লাহর জাত অস্তিত্বের সাথে শিরক করা যাবে না, আল্লাহর ইবাদতের সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে। কারণটা কি? যদি কেউ এগুলো করে কিয়ামতের দিন তারা আল্লাহর দেখা পাবে না, বরং জাহান্নামে সরাসরি যেতে হবে। পড়ুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আপন প্রভুকে হাসর ময়দানে সরাসরি দেখতে ইচ্ছা করে, সে যেন আল্লাহর নেক আমলগুলো খুঁজে খুঁজে করে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক স্থাপন না করে। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহর সাথে মূসা নবী কথা বলতে কোনো পর্দা থাকতো না। বিনা তারে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর রাহে কথা বলবেন, তুর পাহাড়ের দিকে চলছেন। এমত অবস্থায় দেখতেছেন একজন লোকের গায়ে মশা মাছি বিভিন্ন পোকামাকড়, তার গায়ের মধ্যে শুধু ফুল ফুটাচ্ছে আর গুনগুন গুনগুন করে আওয়াজ করছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার কাছে আসলেন আর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর গোলাম, আপনাকে আমার সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আপনার উপর। আপনার এই অবস্থা কেন? তিনি বলছেন, আমার এই অবস্থা দুনিয়ার কোনো মানুষের কাছে বলবো না, আল্লাহই আমার অবস্থাটা ভালো জানে। তবে মনে মনে আশা আছে, যদি এই জয়মানার পয়গাম্বর মূসা নবীরে পাই, আমি তার কাছে আমার মনের কথাটা বলবো। মূসা আলাইহিস সালাম বললেন, আমাই নিজে মূসা, তোমার মনে কি আছে একটু বলো। বলছে, এই দুনিয়ার কোনো স্বাদ নাই, আমার একমাত্র স্বাদ যাতে পরপরে আল্লাহর জান্নাত পাই, আল্লাহরে পাই। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে আমি দোয়া করব। এবার তিনি বলছেন, মূসা রে, আমার মনে একটা বাসনা রাখছি, তুমি যদি আমার একটু ঠান্ডা পানি খাওয়াইতা। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম একটু ঠান্ডা পানির জন্য গেলেন। তিনি ঠান্ডা পানি আনতে আনতে দেখলেন এই লোকটা দুনিয়ার জমিনে ধরাশয়ী পড়ে আছেন, তার বুকের খাসাগুলো আলাদা হয়ে আছে। লোকটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে আরজ করলেন, রব্বুল আলামিন, তোমার এই গোলাম এত কষ্ট করে তোমারে ভুলে নাই, তার মুখের মধ্যে জিকির চলছে, পোকা মাকড়রা গুনগুন গুনগুন করে আওয়াজ করে তাকে কামড়াচ্ছে, ফুল ফুটাচ্ছে, কিন্তু তার মৃত্যুটা এমন করে হলো কেন? আল্লাহ মূসা নবীকে জবাব দিলেন, মূসা রে, আজ থেকে 400 বছর পর্যন্ত
আমি আল্লাহ তারে এইভাবে লালন পালন করতেছি, কোনোদিন তারে কষ্ট দেই নাই। আজকে তোমারে পায়া ঠান্ডা পানির বাসনা কিভাবে করলো। যেই জিনিস, যেই সান্ত্বনা, যেই রিজিক আমি দিতে পারি, আমার কাছে না চাইয়া যদি মানুষের কাছে চায়, সে যদি নবীও হয়, আমি ওগুলো পছন্দ করি না। আমি যা দিতে পারি আমাকে না চাইয়া অন্যর কাছে চাওয়ার কারণে আমি তাকে মুশরিক বলে দুনিয়ার জন্মে এনে অপমানিত করি। নাউজুবিল্লাহ বলুন। আমার দেশে এমন একজন নেতা ছিল, নেতা বলছি যাতে অনেকে বোঝেন অনেকে না বোঝেন। তিনি একবার বলেছিলেন, গজের পিঠে চড়ে দুর্গা মা এসে আমার দেশের ভাগ্য পাল্টিয়ে দিয়েছে। আমরা দেখেছি এই মুশরিকের আচরণকারীকে দুদিন আগে হোক পরে হোক আল্লাহ কঠিন জবাব দিয়েছে, এই জনজীবনে বেইজ্জত করে ছেড়েছে। কারণ এই দুনিয়ার জমিনে সবকিছু বান্দার সুখের কল্যাণের যা দিয়ে থাকেন, যিনি দিতে পারেন তিনি আল্লাহ। কোনদিন কোন গজের পিঠে চড়ে, হাতির পিঠে চড়ে দুর্গা মা এসে মানুষের ভাগ্য পাল্টাতে পারে না, ঠিক কিনা? জাতি শিক্ষা নিতে হবে। মুসলমান বলে আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর সাথে দুনিয়ার কোন শক্তি সামর্থ্য, কোন রাষ্ট্র শক্তি পরাশক্তিকে, পেশি শক্তিকে ভয় করা যাবে না। যে যে যেখানে থাকেন সেখান থেকে ঈমানের দাবি নিয়ে রাজপথে লড়তে হলে তাজা বুকে রক্ত দিয়ে হলেও আল্লাহ তাআলার কোরআনের মান সমুন্নত রাখতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর তৃতীয় নাম্বার শিরকের পরিচয় হলো ইশরাক ফি কুদরাতিল্লাহ, আল্লাহর কুদরতের সাথে, আল্লাহর শক্তি সামর্থ্যের সাথে শিরক করা। আল্লাহর বিধান দিয়েছেন মানবতার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে মানুষরা চলবে। যে কেউ ইচ্ছায় অনিচ্ছায় নিজের পেশি শক্তিকে ব্যয় করে আল্লাহ পাকের বিধানের উপরে নিজের জীবনকে অগ্রাধিকার দিবে, প্রাধান্য দিবে, এই লোকগুলো আল্লাহর ক্ষমতার সাথে শিরিক করবে। আল্লাহ তাআলা এদেরকে মুশরিক অবস্থায় দুনিয়ার জমিন থেকে তওবা না করলে মরণ দিতে পারে। এই জন্য এটা বড়ই ভয়াবহ শিরকের অবস্থা, যার কারণে লোকমান হাকিম তার জ্ঞানের শুকরিয়া, জ্ঞানের কৃতজ্ঞতা স্বীকার করলেন তার সন্তানকে দিয়া, ও সন্তান রে আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শিরক করো না।